নকির কিন্তু আল্লাহর ওলিকে চিনে। কেমনে চিনে? এটা বুখারী শরীফের রওয়ায়াত না। আমার আল্লাহ যখন জমিনের কারো প্রতি আমার আল্লাহ প্রেম আসক্ত হন, আমার আল্লাহর মনে ভালোবাসার জন্ম নেয়, আমার আল্লাহ ঝুঁকে যান, আমার আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল জমিনের ওই মানুষটার প্রতি আমার বড় মহব্বত। তখন জিবরিল ওই ব্যক্তির প্রেমে পড়ে। তখন জিবরিল ফেরেশতাদের মধ্যে ওই ব্যক্তির প্রেমের ডিক্লারেশন করে। তো মুনকার নকির কি ফেরেশতা না? ফেরেশতা না? ফেরেশতা না? তো ফেরেশতা হইলে জিবরিল যখন ওই ব্যক্তির কথা ওই জগতের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছেন, তো মুনকার নকির শুনে নাই। তো শুনলে মুনকার নকির ওনাকে চিনতেছে না। তো মুনকার নকির যখন কবরের মধ্যে দেখছে, হাই খোদা, এটা তো ওইটা। এটা কোনটা? ওই নোটিশ জারি হয়েছে যে ওইটা। তো যখন দেখছে তখন প্রশ্ন কি আমার মতো করে করছে? আমরা এই 4 দিনও হয় নাই চিটাং এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, আমার মনে 3 দিন হয়েছে চিটাং এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, লম্বা লাইন, ইমিগ্রেশনের মধ্যে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে উনি ভদ্রলোক দেখছে আমি দাঁড়াইছি, হুজুর এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন। তো কি একটা দিয়ে এমনি এমনি চেক করে না, এমনি এমনি আমাদেরকে সবসময় করে, এমনি এমনি করে, হুজুর এটা এমনি করতেছি, এমনি একবার দুবার করে বাস ফিনিশ। আমাকেও চেক করছে। এটাকে বলে প্রটোকল মেনটেন করা। আসলে কি চেক করছে সে? এটাকে চেক বলে না, তো প্রটোকল মেনটেন করছে। তো এই যে ফেরেশতা জিজ্ঞেস করতেছে মান রব্বুকা, এটা প্রটোকল। হুজুর মান রব্বুকা আমার দিন হয়ে গেছে পাস। আমারে এরকম করছে, আমারে বলছে বেটা বল মান রব্বুকা। আমার প্রশ্ন আর তার প্রশ্ন এক না। এটা পৃথিবীর জমিনেও ঘটনা একই ধরনের। এই যে ইমিগ্রেশন রাস্তার মধ্যে পুলিশে ধরছে না, আপনারা ধরছেন, দেখার পর আসসালামু আলাইকুম হুজুর, কোত্থেকে আসতেছেন? ও আচ্ছা মাশাআল্লাহ, কালকে আপনার বক্তব্য শুনছি, খুব ভালো লাগছে। গাড়ি দাঁড় করাইছে, তো এমনি এমনি দেখতেছে প্রটোকল আছে। তো আপনি পিছনে, আপনিও চলে যেতে পারবেন, হুজুরকে ফিরিস দিয়েছে, আমাকেও ছেড়ে দিবে। ঘটনা সেরকম না। আল্লাহর দুনিয়াতে নিয়ম দুইটা, একটা হচ্ছে প্রটোকল মেনটেন করা, আর একটা হচ্ছে ফুল গ্রিপি আপনাকে আইন যথাযথভাবে আপনার উপর অ্যাপ্লাই করা। দুইটা দুই ধরনের জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের তো যখন রূহ কবরে ফেরত দেয়, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দার নব্বের, আমার বান্দার কবরের মধ্যে নূর দিয়ে দাও। তাইলে নূর এখানে আসছে না? আচ্ছা, এরপরে কবর থেকে যখন উঠবে, কুরআনের আয়াত বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, নূর তাদের আগে আগে যাবে, আর নূর থেকে বেরি হইতে পারি নাই এখনো পর্যন্ত। এরপরে যখন তাদের নূর, তাদের যে প্যান্ডেল, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে প্যান্ডেল দুইটা হবে, একটা আম মুসলমানের জন্য আর একটা মুত্তাকিনের জন্য, যাদেরকে আমরা মুত্তাকিন বলি, সালেহিন বলি, কোরআনের ভাষায় জাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা বলি, মুহসিনিন বলি, মুখলিসিন বলি, মুখলাসিন বলি, আপনি যেটাই বলেন। এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে কারা? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর ওলি। এদের জন্য আল্লাহ প্যান্ডেলই আলাদা করেছেন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল, এই যে সাবাকাত বলেছি, ও সাবিকুনা বিল খায়রাত, যারা অগ্রগামী, কারা? 4 জন, নবী বা 2 জন বলতে পারে, নবী এবং ওলি, বা কোরআনের ভাষায় 4 জন বলি, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 জন। এই 4 জনের আল্লাহ প্যান্ডেলই আলাদা করেছেন। এবং ফেরেশতারা বলছে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা তো আপনাদের দিন, এই ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছেন, আজকে আপনাদের এনজয়। আপনারা বুঝতে পেরেছেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদি, নূর যখন তারা নূর নিয়ে যাবে প্যান্ডেলের দিকে, ওয়া ইয়াকুলুল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে এসে বলবে উনজুরুন, আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমাদেরকে একটু ধার দাও। তো সেই দিন আজকে না বানাতেছেন না, কালকে নূর ধার চাইবেন না? ঠিক আছে, সব নূর না, এখন সব তো নূরময়। আপনি বুঝতে পেরেছেন? সুতরাং কিছু জিনিসের মধ্যে আমাদের একটু হুঁশ করা উচিত, কিছু জিনিসের মধ্যে আমাদের একটু হুঁশ করা উচিত। আমরা যেই জায়গা থেকে কথাগুলো শুরু করেছি, একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, যে রহমত কোন নজর বর হালে জরম ইয়া রাসূলুল্লাহ
গরিবম বেনওয়ায়ম খাকিসারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে রঙও তিন ধরনের, এলমের দিক থেকে মানুষ তিন ধরনের, আমলের দিক থেকে মানুষ তিন ধরনের। সাবেকুনা বিল খায়রাত, মুক্তাসিদ। মুক্তাসিদ মানে মডারেট লোক, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকেন। আল্লাহ যা করতে বলেছেন, এক সাহাবী এসে একজন বেশি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলেন তো ইয়া রাসূলুল্লাহ কি কি কাজ করতে হবে? আমার নবী বলেছেন পাঞ্জাগানে নামাজ পড়বা, হজ করবা, যদি টাকা পয়সা থাকে, টাকা পয়সা থাকলে যাকাত দিলা, এই ইসলামের যে 5 স্তম্ভ এগুলা বললেন। আর কিছু করতে হবে ইয়া রাসূলুল্লাহ? কোনো এক্সট্রা না, আর কিছু এগুলা করলে চলবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন পাই পাই করে তা করলাম, এটা বলে উনি চলে যাচ্ছেন। আমার নবী বলতেছেন জান্নাতি দেখলে এরে দেখো, হাদিসের কথা, জান্নাতি দেখলে এরে দেখো। হায় হায়, জান্নাতি দেখলে এরে দেখো। কাশ আমাদেরও যদি নসিব হইতো। আমি বলতে চাচ্ছি ওদেরকে বলে মুক্তাসিদ, মডারেট, বেশিও না কম। আমাদের ছেলেদের মধ্যে এরকম, আমাদের ছেলেদের মধ্যে আমরা বলি কি ও আপনি বললেও পড়বে না, ওর পড়াও পড়ে ফেলছে, বস ওর বেশি মার্কের দরকার নেই, ঠিক আছে। এদেরকে বলে মুক্তাসিদ। এদেরকে আমরা আমাদের মডার্ন টার্মে আমরা বলি কনসেপ্টিভ মাইন্ড। এরা অনেক রিয়ালিস্টিক হয়। থার্ড ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে একেবারে জালিমুল লিনাফসিহি। জালিমুল লিনাফসিহি কি? একটা যদি ভালো কাজ করে, এই যে মাহফিলে বসছে, মাহফিল থেকে গিয়ে ফেসবুক দেখবে, ফেসবুক দেখে দেখে 2:30টার দিকে ঘুমাবে, এরপরে ফজর চলে যাবে। আমাদের কথা বলতেছে, জালিমুল লিনাফসি, একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, নিজের উপর নিজে জুলম করে। এই জন্য আমার আল্লাহ আদালতের উপর অনেক জোর দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ব্যালেন্সের উপর জোর দিয়েছে। তো ব্যালেন্স কিরকম? তো ব্যালেন্স 3 ধরনের। একটা আদালত নিজের সাথে, একটা আদালত মানুষের সাথে, একটা আদালত আল্লাহর সাথে। আদল নিজের সাথে কোনটা? আদল নিজের সাথে আদালত মানে এমন কিছু না করা যেটার মাধ্যমে নিজের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়। তাইলে আপনি নিজের উপর নিজে, আমি নিজের উপর নিজে জুলুম করছি। আমাদের আপনারা মাথায় রাখবেন, যেই জুলুমের কারণে জাহান্নামের আগুন ওয়াজিব হবে, একই জুলুমের কারণে আপনার এখানে অশান্তির আগুন ওয়াজিব হবে। আপনি কখনো মনে করিয়েন না যে এগুলার জন্য শুধু কবর হাসরের মধ্যে আগুন, না। যেই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন অথবা আমার নবী জাহান্নামের কথা বলেছে, প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে আগুন একেবারে তুলপাড় করে দেবে। আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না আপনি যদি আমার নবীর তালিমাতকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আপনি আমার নবী যা করতে বলেছেন তা যদি সামর্থ্য অনুযায়ী না করে, আপনি যদি গাফেল হন, ডেসপারেটলি আপনি যদি এটা একেবারে ভুলে যান, আমার মা বোন হোক, আপনি হোক, আমি হই, মনে রাখবেন ঘরে জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনি পাগল হয়ে যাবেন এখানে। টাকা পয়সা, মনে রাখবেন এই যে আপনি পাকা ঘর, পাকা রাস্তা, এগুলো আমাদের জীবনে দরকার আছে, কিন্তু আমাদের শান্তির জন্য এটা কোনোটাই দরকার নাই। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের বাপদাদাদের প্রজন্ম আজ থেকে 30 বছর আগে যদি চলে যান, তাদের জীবন অসম্ভব স্থির জিন্দেগি ছিল, শান্তির। আপনি বলবেন হুজুর আপনি কেমনে জানেন শান্তির? আপনি আজকে বাসায় গিয়ে গুগলের মধ্যে সার্ভে করবেন 30 বছর আগে বাংলাদেশের সমাজের মধ্যে ড্রাগ ডিলিং, ক্রাইম রেট, ডিভোর্স রেট, সুইসাইড রেট এগুলা কেমন ছিল। আপনি দেখবেন সব নিচে, সব নিচে। আপনি এখন দেখবেন সব উপরে। তো এখন আমাকে জানতে হবে না মওলা এটা নিচে কেন, এটা উপরে কেন? তার মানে ওনাদের সময় ওনাদের হায়াতে তাইয়্যিবা ছিল। আমার হায়াতে তাইয়্যিবা না, হায়াতে খাবিসা। ওনার হায়াতে তাইয়্যিবা কেন?